নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড দোকান খুলতে না খুলতেই এই পালসার N160 বাইকটা এসছে আমাদের কাছে। অ্যান্ড কারণ এসছে যে চেনটা এর লুজ হয়ে গেছে, অ্যান্ড চেনটা লুজ হয়ে গেছে প্লাস চেনটাকে একটু লিউব করে দিতে হবে। তো প্রথমে আমরা চেনটা দেখে নিলাম যে চেনটা আলগাই আছে। তো এটাকে আমরা প্রথমে টাইট করব অ্যান্ড তারপর এটাকে লিউব্রিকেশান করব। চেনটা যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন চেনটা পরিষ্কার আছে, তো চেন ক্লিনিংয়ের কোনো দরকার নেই। তার জন্য আমরা ডিরেক্ট এটাকে টাইট করে নিলাম অ্যান্ড এবারে গাড়িটাকে স্টার্ট করে দিয়েছি। সো স্টার্ট করার পরে এই যে গিয়ার অয়েলটা দেখতে পাচ্ছেন, আমরা গিয়ার অয়েল দিয়ে লুব্রিকেশান করব। অ্যান্ড তারপরেই আমাদের কাছে চলে আসে একটা এমটি, যেটাকে আমাদের ওয়াশিং করতে হবে, তাই জন্য এসছে। তো এটাকে ওয়াশিং করব অ্যান্ড তারপরে একটা সাইন এসপিও এসছে আমাদের কাছে, যেটা ফুল সার্ভিসিং হবে। অ্যান্ড এমটিটা আগে ওয়াশিং করব, তারপর ওটা সার্ভিস করব। এরপর আরেকটা জিনিস আপনাদের দেখায়, N160টা কীরকম মডিফাই করেছে আপনারা একটু দেখুন। তো একটা ঠাকুরের মূর্তিও লাগিয়েছে N160-র উপরে, তো দেখতে বেশ ভালোই লাগছে। অ্যান্ড পিছনে যে N160-র যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে এই পিছনে ইন্ডিকেটার শুধু আলগা হয়ে গেলে নাম্বার প্লেট সমেত যে পিছনে ক্ল্যাম্পটা থাকে ওটাও আলগা হয়ে যায়। যেহেতু এই ইন্ডিকেটারটা চেঞ্জ করা, মানে মডিফাইড ইন্ডিকেটার, এগুলো চায়না ইন্ডিকেটার বলা হয়, এই চায়না ইন্ডিকেটার লাগানো, তাই জন্য এটাকে টাইট করতেও একটু অসুবিধা হয়। কারণ অরিজিনাল যে ইন্ডিকেটার থাকে সেটা একটু শক্ত সামর্থ্য থাকে, কিন্তু এই চায়না ইন্ডিকেটার যেগুলো, এগুলো খুবই নরম হয়। তো বেশি টাইট দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আমরা হালকা ফুলকাভাবে এটাকে টাইট করে দিচ্ছি। সো এই গাড়িটা একটা ছোট্ট কাজ ছিল, তো কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড তারপরেই আসে CT125। অ্যান্ড CT125-এর যেটা হচ্ছিলো সেলফের সমস্যা ছিল। তো সেলফটা আমরা খুলে নিয়েছি। সেলফের কী সমস্যা ছিল, যে সেলফের কার্বনটা খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড আমরা বাইরে থেকে বুঝতে পেরেছিলাম যে সেলফের কার্বন খারাপ হয়ে গেছে। তো সেলফটা আমরা প্রথমে খুলে নিয়েছি, অ্যান্ড খোলার পরে আমরা একবার দেখাচ্ছি। এই হচ্ছে সেলফের কার্বন, যেটা হচ্ছে সেলফের ভিতরে ময়লাটা দেখুন একবার, প্রচণ্ড পরিমাণ ময়লা হয়েছে। অ্যান্ড এই ময়লাটা হওয়ার কারণ হচ্ছে সেলফের ভিতর যে কার্বনটা থাকে, কার্বনটা ক্ষয়তে থাকে। যত আপনারা সেলফ ইউজ করবেন তত কার্বন ক্ষয়বে। অ্যান্ড এই একটা গ্ল্যামার আমাদের কাছে এসছে, আর এখানে একটা সাইন এসপি আছে, এটাকেও সার্ভিস হবে অ্যান্ড এটাকেও সার্ভিস হবে। তো সার্ভিস করার আগে কিছু জিনিস দেখে দিই। এই ফর্ক অয়েল সিল কেটে গেছে, তো ফর্ক অয়েল সিল দুটো চেঞ্জ হবে। অ্যান্ড আমরা যখনই ফর্ক অয়েল সিল চেঞ্জ করি, সবসময় একটা কাটলে আমরা দুটো চেঞ্জ করার চেষ্টা করি। কারণ হচ্ছে এটাকে যদি আমরা নতুন দিই, এখানে ফর্ক অয়েল সিল অ্যান্ড অয়েল নতুন দিই, আর ওদিকে পুরনো থাকে, তো পুরনো থাকলে চাপটা বেড়ে যায়। এদিকেরটা নতুন অ্যান্ড ওদিকেরটা পুরনো, আর ওদিকেরটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা যখনই ফর্ক অয়েল সিল চেঞ্জ করি, তো ফর্ক অয়েল সিল চেঞ্জ করার সময় আমরা ওদিকের অয়েল সিলটাও চেঞ্জ করার চেষ্টা করি। অ্যান্ড কাস্টমারদের বলি যে ওদিকের অয়েল সিলটাও চেঞ্জ করে নিই, যাতে করে কী হয়, দুটো লংজিভিটি বেশি হয়। নাহলে আবার আপনাকে ওই দিকেরটা খুলতে হবে অ্যান্ড ওদিকেরটা আবার চেঞ্জ করতে হবে, বেশিরভাগ সময় কেটে যায়। তো এটা হচ্ছে একটা কারণ। আপনারাও যখন অয়েল সিল চেঞ্জ করবেন, তো একটা কেটে গেলে সবসময় চেষ্টা করবেন যে দুদিকের অয়েল সিল চেঞ্জ করার। অ্যান্ড যদি না চেঞ্জ করেন, তাহলেও অন্তত দুটো অয়েল একসাথে চেঞ্জ করার চেষ্টা করবেন, যাতে কি ওই দিকের যে অয়েলটাকে যদি কম থাকে আর এদিকের অয়েল যদি বেশি থাকে, তো প্রেশার ওদিকে বেশি পড়বে। এই কারণে আমরা অয়েল সিলটা যদি না চেঞ্জ করি, তো অয়েলটা চেঞ্জ করার চেষ্টা সবসময় করি। আর গাড়িটার অবস্থা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভিতরে অনেক ময়লা জমেছে, তো ময়লাগুলো আগে পরিষ্কার করব। অ্যান্ড আগে ট্যাঙ্ক, প্যানেল, সিট সব খুলে নেব। খুলে নেওয়ার পরে এটাকে ওয়াশ করব আগে, তারপরে গাড়িটাকে আমরা কাজ করব। অ্যান্ড এটা হচ্ছে সামনে ডিস আছে অ্যান্ড পিছনে ড্রাম ব্রেক। তো ড্রাম ব্রেকের ভিতরেই সবসময়ই ময়লা জমে, কেননা একটা গাড়ি 3 মাস 4 মাস ছাড়া সার্ভিস হয়, অ্যান্ড সার্ভিসিংয়ের সময় এটা পরিষ্কার হয়, এছাড়া পরিষ্কার হয় না। তো তাই জন্য আমরা প্রথমে গাড়িটাকে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে সব কিছু খুলব। অ্যান্ড তারপরে এই গাড়িটা খুলব, এটা CB125। অ্যান্ড এই CB125টাকে এর পরে করব। আগে প্রথমে এটাকে ওয়াশ করব, অ্যান্ড সেকেন্ড এটাকে ওয়াশ করে তারপরে করব। তো প্রথমে এটাকে ওয়াশ করে নিয়ে নিই। সো গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো বাইরে দুটো গাড়ি খোলা আছে, খুলে ওয়াশিং দুটোই কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এগুলোও ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। যে ট্যাঙ্ক প্যানেলগুলো ছিল সেগুলো আমরা ওয়াশিং কমপ্লিট করে নিয়েছি। তো গাড়িগুলোকে এবারে আমরা ফিটিং করবো অ্যান্ড গ্রিসিং করব। আর চেন ব্রেক যেগুলো হয় ওগুলো টাইট করব, এয়ার ফিল্টারগুলো একবার চেক করে নেব।
গাড়িগুলোর। অ্যান্ড এই গাড়িটার আপনার সমস্যা তো আপনাদের একবার বলে দিয়েছি যে সামনের ফর্ক অয়েল লিক করছে, তো ফর্ক অয়েল সিল চেঞ্জ হবে অ্যান্ড ফর্ক অয়েল চেঞ্জ হবে, প্লাস ইঞ্জিন অয়েলও চেঞ্জ হবে গাড়িগুলোর। সো আজকের মতো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এগুলো যন্ত্রপাতিগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে আছে অ্যান্ড যে কটা গাড়ি ছিল গাড়িগুলো সবই চলে গেছে। তো আজকে সেরকমভাবে ভিডিও দিতে পারিনি কারণ আজকে একটু চাপ বেশি ছিল অ্যান্ড সকালবেলা তো ইলেকট্রিক ছিল না, প্লাস সকালবেলা ইলেকট্রিক ছিল না 1-1.5 ঘন্টা, অ্যান্ড তার জন্য কাজ অনেকটা ডিলে হয়েছে। আর আজকে কাজের চাপও অনেকটা ছিল, তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হবে অ্যান্ড অনেক ইনফরমেশান আপনারা জানতে পারবেন গাড়ি সম্বন্ধে। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট আপনি অবশ্যই করবেন। আপনার যদি পছন্দ হয়ে থাকে তো বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, অ্যান্ড কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এতটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।